এখন দেখো, ব্যান্ড বর্ণালী বা আণবিক বর্ণালী। তুমি ভাববা কেন যে ক্লাস শেষ? ক্লাস কি এত কম নেই নাকি? আন্দাজে ভাবলে হবে। আমি কি বলতেছিলাম যে অনুসমূহের বাহ্যিক শক্তির প্রভাবে উত্তেজিত ইলেকট্রনের স্থানান্তর, অনুরাবর্তন এবং কম্পনের ফলে যে বিকিরণের সৃষ্টি হয়, যে বিকিরণের সৃষ্টি হয় তা স্পেকট্রোস্কোপ দ্বারা ধারণ করলে তা স্পেকট্রোস্কোপ দ্বারা ধারণ করলে স্পেকট্রোস্কোপ স্পেকট্রোস্কোপ দ্বারা ধারণ করলে অনেকগুলো কাছাকাছি রেখার সমষ্টি পাওয়া যায়। এদেরকে ব্যান্ড বর্ণালী বলা হয়। এদেরকে কি বলা হয়? ব্যান্ড বর্ণালী বা আণবিক বর্ণালী। তো ব্যান্ড বর্ণালী কি কি আছে বলো তো? একটা আছে হচ্ছে মাইক্রোওয়েভ বর্ণালী, একটা আছে মাইক্রোওয়েভ অথবা আবর্তন বর্ণালী, একটা আছে হচ্ছে কম্পন বর্ণালী, কম্পন অথবা অবলোহিত। 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন বর্ণালী। 4 নাম্বার হচ্ছে রমন বর্ণালী, রমন বর্ণালী। 5 নাম্বার হচ্ছে এনএমআর বর্ণালী, এনএমআর। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো রেখা বর্ণালীর মাধ্যমে মৌল কি করা যায়? শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, রেখা বর্ণালীর মাধ্যমে, রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ। যেমন তোমার সোডিয়াম, এখানে দুইটা উজ্জ্বল হলুদ বর্ণের রেখা দেখা যায়, সূক্ষ্ম রেখা। এবং সোডিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা দেখা যায়। দুইটা উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা দেখা যায়। তো এটা মনে রাখবা। তারপর দেখো, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের মধ্যে 4টা বর্ণালী দেখা যায়। কয়টা বর্ণালী দেখা যায়? 4টা বর্ণালী। নীল বর্ণের 2টা, আসমানি একটা। নীল বর্ণের
দুইটা, আসমানি একটা, এবং লাল বর্ণের একটা। মার্কারিতে দেখা যায় তিনটা। মার্কারিতে যা কটা দেখা যায়? তিনটা মার্কারি। এটা মনে রাখবো আমরা, লাক্স দিয়ে, লাক্স, লাক্স। ঠিক আছে। লাক্স মানে হচ্ছে লাল, কমলা এবং সবুজ। ঠিক আছে। লাক্স দিয়ে আমরা মনে রাখবো লাল, কমলা এবং সবুজ। ওয়াইফাই বন্ধ হয়ে গেছে নাকি? ভাল লাগে না রে এইভাবে। ওয়াইফাই কি বন্ধ করে দিছস?